তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পুরস্কারটা দিবেন, সেই মানুষটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটি দান করবেন, সেটা হলো আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি নাযিল করবেন। নম্বর 2, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরের আয়াতে বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করছি, কোন বান্দা যদি ইস্তেগফার করে আমার কাছে, ইস্তেগফার করে যদি আমার কাছে নিজের জীবনের গুনাহের জন্য মাফ চায়, তাহলে আমি আল্লাহ তার কাছে ওয়াদা করছি যে আমি তার সম্পদের যে পেরেশানি আছে, এই পেরেশানি দূর করে দিব। এই সম্পদের জন্যই তো আমরা সারা দিন রাত দৌড়াদৌড়ি করি। আজকে যারা নামাজ আদায় করে না, তাদেরকে যদি বলি ভাই নামাজ পড়তে পারেন না কেন, বলে কাজ কর্মের ব্যস্ততার কারণে। কাজ করেন কেন? টাকা পয়সার জন্য, সম্পদের জন্য। আর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, আমার কাছে নিজের জীবনের গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি তোমাদের কাছে তোমাদের যে সম্পদের পেরেশানি আছে, এই সম্পদের পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব। আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমাদের মহল্লার মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের সন্তান সন্ততি হয় না। আল্লাহ তাআলা বলেন, যাদের সন্তান হয় না, তারা যদি বেশি বেশি ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকে সন্তান দান করব। তাহলে সন্তান যদি আমাদের কারো না হয়, প্রথমেই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি না করা, প্রথমেই কবিরাজের কাছে গিয়ে বড় বড় তাবিজ গলায় না ঝুলানো, বরং আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। এজন্য আল্লাহ তাআলা কোন পথ কোন পন্থা অবলম্বন করতে বলতেছেন, সেই পথ পন্থা অবলম্বন করা। সেই পথ পন্থা অবলম্বন করার পরে দুনিয়ার বাহ্যিক যে ওসিলা আছে, ডাক্তারের কাছে যাওয়া, কবিরাজের কাছে যাওয়া, সেগুলো অবলম্বন করা। কিন্তু আমরা কি করি? আমরা আগে ডাক্তারের কাছে চলে যাই, ডাক্তারের কাছে গিয়ে বলি যে 5 লাখ নেবেন না, 10 লাখ নেবেন না, 20 লাখ নেবেন, নেন, কিন্তু আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কি ডাক্তার নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যদি সন্তান পেতে চাও, তাহলে বেশি বেশি ইস্তেগফার করো। কিন্তু আমরা ইস্তেগফার না করে ডাক্তারের কাছে গিয়ে দোয়া দিচ্ছি যে যত টাকা লাগে আমরা দিব, কিন্তু আপনি আমাদেরকে একটা সন্তান দেন। সন্তান দেওয়ার মালিক ডাক্তার নয়। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। 4 নম্বর যে পুরস্কার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহার। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আমাদের সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত যে বস্তু, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত প্রদান করি, হারাম থেকে বেঁচে থাকি, মানুষকে কষ্ট দিই না, আরো যত যাবতীয় কাজ আছে, এসব করার একটাই মূল উদ্দেশ্য, সেটা হলো জান্নাতে প্রবেশ করা। কিসে প্রবেশ করা? জান্নাতে প্রবেশ করা, জান্নাতে যাওয়া। আজকে অনেক মানুষ হারাম ইনকাম করে বড় বড় দালান পুরা করে ফেলতেছে, কিন্তু অনেক আল্লাহ বান্দা এমন রয়েছে যারা আল্লাহকে ভয় করে জান্নাত যাওয়ার আশায় তারা হারামকে বর্জন করতেছে, শুধু হালাল পন্থায় জীবিকা অর্জন করতেছে। নামাজ আদায় করতেছি, কেন নামাজ আদায় করতেছি? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আজকে আল্লাহ যদি সন্তুষ্টি হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো জান্নাত কামাই করা। মূল উদ্দেশ্য কি? জান্নাত কামাই করা। তো আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, কোন ব্যক্তি যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহ মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন ওই বান্দাকে ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দান করবেন না, এরপরে বলতেছেন ওয়া ইয়াজআল লাকুম আনহার, জান্নাতের মধ্যে আমি অনেকগুলো নহর দান করব, নদী দান করব। কিসের নদী? মিষ্টি পানির নদী, দুধের নদী, মধুর নদী, শরাবের নদী, মদের নদী। দুনিয়াতে যদিও মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের জন্য মদ খাওয়া হালাল হয়ে যাবে। জান্নাতি মদ আর দুনিয়াতের মদের মধ্যে থাকে অনেক পার্থক্য। দুনিয়ার মদ তো পচা গান্ধী জিনিস দিয়ে বানানো হয়, কিন্তু জান্নাতের মদ আল্লাহ তাআলা অনেক সুস্বাদু ফল দিয়ে তৈরি করবেন। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদের জন্য এই নিয়ামতগুলো তৈরি করে রেখেছেন, ওয়াদা করেছেন যে ব্যক্তি আমার কাছে বেশি বেশি ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামতগুলো দান করব। 2 নম্বর যে নিয়ামতটা দান করবেন,
আন্নাল ইস্তিগফার মিন মুবরিদাতিল আযাব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, ইস্তিগফার করার দ্বারা আল্লাহ তাআলা আযাবকে দূরে সরায় দেন, আযাবকে দূরে সরায় দেন। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ু'আযিবাহুম ওয়া আনতা ফীহিম। আবু জেহেল নাম সবাই আমরা জানি না? আবু জেহেল একবার রাসূলের কাছে এসে বলতেছে, হে নবী বা হে মুহাম্মদ, তুমি মানুষের কাছে বর্ণনা করো যে আগের যুগের নবীর যারা উম্মত ছিল তারা তাদের নবীর কথা না মানার কারণে, তাদের নবীর কথা না শোনার কারণে আল্লাহ তাআলা তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি তোমার আল্লাহকে বলো আমাদের উপরেও যেন পাথরের বৃষ্টি বর্ষণ করে। বলে নাউযুবিল্লাহ। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। এমন সময় জিবরিল আমিন এসে রাসূলের কাছে ওহী নাযিল করলেন। সূরা আনফালের 33 নম্বর আয়াত নাযিল করে বললেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ু'আযিবাহুম ওয়া আনতা ফীহিম। যে হে রাসূল, আমি কাফেরদের উপর আযাব গজবের বৃষ্টি নাযিল করব, পাথরের বৃষ্টি নাযিল করব, ওয়া আনতা ফীহিম, এমন অবস্থায় আপনি তাদের মাঝে বিদ্যমান আছেন। আপনি তাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় আমি কিভাবে তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিই? তো বোঝা গেল যতদিন রাসূল বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত কোনো আযাব আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করেন, কানা লানা আমানান, আমরা যে দুনিয়াতে নিরাপদ থাকব, দুনিয়াতে যে আমরা নিরাপদভাবে বসবাস করব, এই নিরাপদের জন্য আমাদের কাছে দুইটা বস্তু রয়েছে। কয়টা বস্তু? দুইটা। নম্বর 1, কাউনুর রাসূলি ফিনা, এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মাঝে বিদ্যমান থাকা। অর্থাৎ যতদিন পর্যন্ত রাসূল আমাদের মাঝে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত আমাদের উপর কোনো আযাব আসবে না। আরেকটা হলো ওয়াল ইস্তিগফার, আরেকটা হলো যতদিন পর্যন্ত মানুষ ইস্তিগফারের সাথে লেগে থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ইস্তিগফার করতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের উপর কোনো আযাব নাযিল করবেন না। তখন প্রথম যেটা বলেছেন যে নবী যতদিন পর্যন্ত বিদ্যমান থাকবেন, এটা কি আমাদের মধ্যে বিদ্যমান আছেন? নবী আমাদের মাঝে বিদ্যমান আছেন? বিদ্যমান নাই। তাহলে প্রথমটা আমাদের মাঝে নাই। আমাদের জন্য দ্বিতীয় দরজা খোলা আছে, একটাই দরজা খোলা আছে, সেটা হলো ইস্তিগফার। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের সাথে লেগে থাকবো ততদিন পর্যন্ত আমাদের কাছে কোনো আযাব আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদা যাহাবা, যখন এই দুইটাই চলে যাবে, দুইটাই আমাদের মাঝে বিদ্যমান থাকবে না, হালাক না, আমরা সাথে সাথে ধ্বংস হয়ে যাব, সাথে সাথে কিয়ামত চলে আসবে আমাদের মাঝে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা বলেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ু'আযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি তাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় কখনো তাদের উপর কোনো আযাব গজব আসবে না। আরেকটা হলো ওয়া মা কানা আল্লাহু মু'আযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেকটা হলো যতক্ষণ পর্যন্ত মানুষ ইস্তিগফার করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপর কোনো আযাব গজব নাযিল করবেন না। নম্বর 3, কোন ব্যক্তি যদি বেশি বেশি ইস্তিগফার করে, কেন ইস্তিগফার করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল ইস্তিগফার মিন সিফাতিল আম্বিয়া। ইস্তিগফার করা হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যে আছেন তাদের সুন্নাত। তাদের কি সুন্নাত, তাদের গুণ। এমন কোন নবী আসেননি যিনি ইস্তিগফার করেননি। সমস্ত নবী এসেছেন, ইস্তিগফার করেছেন, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য মাফ চেয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা বের করে দিলেন, বের করে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি, অনেক মাফ চাওয়াচাই করলো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করছেন না। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অন্তরে একটা ইস্তিগফার ঢেলে দিলেন। সেই ইস্তিগফার করে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর আল্লাহ তাআলা সাথে সাথে আদম আর হাওয়াকে মাফ করে দিলেন। সেই ইস্তিগফারটা আমরা সকলেই কম বেশি জানি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানি না আমরা নামাজের পর আমরা দোয়া বলি না? এই ইস্তিগফার আদম আলাইহিস সালামের ইস্তিগফার।
আদম আলাইহিস সালাম যখন কোনো ভুল করেছেন, কোনো ভুলের সম্মুখীন হয়েছেন, তখন আল্লাহ তাআলা তার মনে ইস্তেগফার ঢেলে দিয়েছেন। আদম আলাইহিস সালাম ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন। তো আমরাও যদি ভুল করি কখনো, আমরাও যদি কোনো ভুলের সম্মুখীন হই, আমরাও আদম আলাইহিস সালামের মতো এই ইস্তেগফারটাই করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আশা করা যায় যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইস্তেগফার করার কারণে আদমকে মাফ করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলাই আমরা যদি ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাই, সেই আল্লাহ তাআলাই আমাদের সবাইকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বন্দী ছিলেন 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত বন্দী থাকার পরে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে দোয়া করলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে উদ্ধার করছেন না। একদিন চলে গেল, ইউনূস আলাইহিস সালাম কান্নাকাটি করছেন, দ্বিতীয় দিন চলে গেল, তবুও ইউনূস আলাইহিস সালাম কান্নাকাটি করছেন, দোয়া করছেন আল্লাহর কাছে, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইছেন, কিন্তু আল্লাহ তাআলা ইউনূসকে মাফ করছেন না। তৃতীয় দিন পার করে আল্লাহ তাআলা ইউনূসের মনের মধ্যে একটা কালিমা, একটা বাক্য ঢেলে দিলেন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার সাথে সাথে, এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়ার সাথে সাথে, ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করে দিলেন। সেই দোয়াটা আমরা দোয়ায়ে ইউনূস নামে জানি। সেই দোয়াটার নাম কি? দোয়ায়ে ইউনূস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা কি? ইস্তেগফার। এটা একটা কি? ইস্তেগফার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা ইস্তেগফার শিখিয়ে দিন, এমন একটা দোয়া শিখিয়ে দিন, যে দোয়াটা আমি করার সাথে সাথে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়াটা আমাদের সকলের মুখস্থ আছে না নাই? দোয়াটা নাই আমাদের মুখস্থ নাই? এই দোয়াটাকে আমরা কি দোয়া নামে চিনি বলেন তো? দোয়ায়ে মাসুরা। প্রতি নামাজের মধ্যে আমরা পড়ি, তাই না? দুরূদ শরীফের পরে আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটার নাম হলো দোয়ায়ে মাসুরা। এটাও একটা ইস্তেগফার, এটাও একটা ইস্তেগফার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা। শিখিয়ে দেওয়ার পরে বলেছেন, তুমি যদি এই দোয়াটা করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহের জন্য মাফ চাও, তাহলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা ইস্তেগফার আছে, যে ইস্তেগফার করে কেউ যদি আল্লাহ তাআলার কাছে একবার মাফ চায়, আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের গুনাহ তো মাফ করবেনই, এমনকি জিহাদের ময়দান থেকেও যদি সে পলায়ন করে, তাহলে আল্লাহ তাআলা তার এত বড় গুনাহকেও মাফ করে দিবেন। সেই ইস্তেগফারটা আমরা সবাই জানি। সেই ইস্তেগফারটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জিহাদের ময়দান থেকে পলায়ন করা, শত্রুদের সামনাসামনি না করে যুদ্ধ শুরু হওয়ার পরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা অনেক বড় গুনাহ। এটা পরবর্তীতে যতই তওবা করেন না কেন আল্লাহ তাআলা মাফ করেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই ইস্তেগফারটা করে একবার আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তাহলে সে যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করার গুনাহ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কত বড় পাওয়ার এটা! মুসা আলাইহিস সালাম অনেক রাগী মানুষ ছিলেন। যত নবী এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একদিন বাজারের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন কিপ্তি বংশের। তো কিপ্তি বংশের, ফেরাউনের যুগে কিপ্তি বংশের মানুষরা ছিল অনেক অত্যাচারিত, নিপীড়িত। মুসা আলাইহিস সালাম বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, তো দেখতেছে ফেরাউনের বংশের এক লোক একজন কিপ্তি মানুষকে, মুসার বংশের একজন লোককে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, অন্যায়ভাবে মারতেছে। তো মুসা আলাইহিস সালাম ওই দিকে যাওয়ার সময় ওই কিপ্তি বংশের লোক মুসাকে ডাকছে, হে মুসা, দেখো ওই মানুষটা আমার উপর অত্যাচার করতেছে। তখন মুসা নবী হন। মুসা আলাইহিস সালামের অনেক রাগ ছিল। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাথে সাথে ওই মানুষটাকে একটা চড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই মানুষটা পড়ে গিয়ে সাথে সাথে মৃত্যুবরণ করেছে। তো মুসা আলাইহিস সালামের মনের মধ্যে একটা ভয় চলে আসলো, আর এই আমি কি করে ফেললাম? এই কথা যদি ফেরাউনের কানে চলে যায়, তো ফেরাউন তো এখনই সৈন্যবাহিনী দিয়ে আমাকে জেলের মধ্যে বন্দী করে রাখবে, না জানি আমার কি শাস্তি। এই ভয় পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম
ওই জায়গা ত্যাগ করে মিশর ত্যাগ করে মাদিয়ান নামক একটা শহরে চলে গেলেন। তো ওইখানে চলে গেলেন। তো মুসা আলাইহিস সালামের মনে হলো যাহারে আমি তো অন্যায়ভাবে একজনকে হত্যা করে ফেলেছি, সে যে কীর্তি বংশের মানুষের উপর অত্যাচার করেছিল তার শাস্তি তো মৃত্যু হতে পারে না। যদিও মুসা আলাইহিস সালাম তাকে মারার জন্য মারেনি, মেরে ফেলার জন্য মারেননি, এমনি শোষণ করার জন্য একটা চর দিতে গেছেন, কিন্তু অনেক রাগী ছিলেন তো আস্তের দিকে জোরে দিয়ে ফেলেছেন, এই কারণে ওই মানুষটার সাথে সাথে মৃত্যুবরণ করেছেন। তো যখন মৃত্যুবরণ করেছেন তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি ইগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমি ভুল করে ফেলেছি। রব্বি ইগফিরলি, আমাকে মাফ করে দিন, আমি ভুল করে ফেলেছি। তো মুসা আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তা বফার না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ইস্তেগফার করলেন, এটাও এক প্রকার ইস্তেগফার, এটাও এক প্রকার ইস্তেগফার। আমরা আর যত দোয়া করি, যত দোয়া করে আল্লাহ তাআলার কাছে মাফ চাই, নিজের জীবনের গুনাহ মাফ চাই, সেটা কোরআনে বর্ণিত হোক অথবা হাদিসে বর্ণিত হোক, যত গুনাহ জন্য আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহকে মাফ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই গুনাহ সবগুলোই হলো ইস্তেগফারের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? ইস্তেগফারের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে এসেছে হ্যাঁ, মান লাযিমা লাহুল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের সাথে আঠার মতো লাগিয়ে নেবে, ইস্তেগফারকে নিজের উপর আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। সর্বপ্রথম পুরস্কার হলো জাআলাল্লাহু মিন কুল্লি যিইন মাখরাজা। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পুরস্কারটা দিবেন সেটা হলো সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন আল্লাহ তাআলা। বিপদের মধ্যে আমরা পড়ি নাকি পড়ি না? বিপদ আসে না আমাদের? রাস্তা দিয়ে হাঁটতেছি, অ্যাক্সিডেন্ট হতে পারে নাকি পারে না? বাজারে গেলাম, বাজারে আরো অন্য যত মুসিবত, আমাদের পকেটে অনেক টাকা, মোবাইল, এগুলো চিন্তাই বা চুরি হতে পারে নাকি পারে না? এগুলো তো বিপদ, তাই না? বালা মুসিবত, আমাদের ছেলে সন্তান, বরং আমি নিজেই অসুস্থ হতে পারি নাকি পারি না? এগুলোই তো বালা, এগুলোই তো মুসিবত। তো কোনো ব্যক্তি যদি সব সময় ইস্তেগফার করে, সব সময় ইস্তেগফার করে, নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, তাহলে হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন কুল্লি যিইন মাখরাজা, সমস্ত বিপদ আপদ থেকে তাহলে তাকে রক্ষা করা হবে, সমস্ত বিপদ আপদ থেকে তাকে বের করার রাস্তা বের করে দিবেন কে? আল্লাহ তাআলা। 2 নম্বর পুরস্কার হলো মিন কুল্লি হাম্মিন রাজা, মাথার মধ্যে যত টেনশন ফিল করতে থাকে, মাথার মধ্যে যত টেনশন আছে, যে টেনশনের কারণে আমার ঘুম হয় না, যে টেনশনের কারণে আমি স্ত্রীকে বকা বাধ্য করি, মানুষের সাথে ভালো আচরণ করি না, ছেলে মেয়েকে মারধর করি, এই টেনশনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। এই টেনশনকে মাথা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। তো 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যদি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা তাকে টেনশন মুক্ত জীবন দান করবেন। কি দান করবেন? টেনশন মুক্ত জীবন। আমরা যে এখানে বসে আছি, বলেন তো মাথায় একটা টেনশন ঘুরঘুর করতেছে না করতেছে না? 24 ঘন্টা শুধু ঘুমের টাইম বাদ দিয়ে আমাদের মাথার মধ্যে সব সময় টেনশন ঘুরঘুর করতেই থাকে। তো কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা তাকে টেনশন মুক্ত জীবন দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নম্বর 3, রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কুরআনুল কারীমের মধ্যে এটাই আছে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে বেহিসাব রিজিক দান করবে, ওই মানুষ টেরও পাবে না যে রিজিক কোথায় থেকে আসতেছে, কিভাবে যাচ্ছে। 3 নম্বর যে পুরস্কারটা দিবেন সেটা হলো রিজিকের পেরেশানি দূর করে দিবেন। সারাদিন কাজ কর্ম খাটাখাটি, দিনে 12 ঘন্টার মধ্যে 13 ঘন্টা 14 ঘন্টা রাত পর্যন্ত আমরা শুধু একটা জিনিসের জন্য দৌড়ঝাঁপ করি, সেটা হলো রিজিক। সেটা হলো কি? রিজিক। এই রিজিকের দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ তাআলা। যদি কেউ বেশি বেশি ইস্তেগফার করে, রিজিকের দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ তাআলা। 4 নম্বর যে পুরস্কার দিবেন, ওয়ালা জানাল্লাহু মা'আদারাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা তার উপর থেকে আযাবকে তুলে নেবেন। কি করবেন? আযাবকে তুলে নেবেন। কিছুক্ষণ আগে এটা কুরআনুল কারীম থেকে বয়ান করা হয়েছে, তাই না? হাদিসের মধ্যে আবার এসেছে। 5 নম্বর যে পুরস্কার দিবেন সেটা হলো জাআলাল্লাহু মুস্তাজাবাদ দাওয়া, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন সেটা হলো আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তির জীবনে কোনো দোয়া আল্লাহ তাআলার দরবার থেকে ফিরে আসে,
তার মানে সে যেই দোয়া করেছে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াই কবুল করে নিয়েছে। আল্লাহকে বলেছে, ও আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বলছে ঠিক আছে, মাফ করে দিলাম। আল্লাহকে বলছে, আল্লাহ আমার রিজিকের পেরেশানি, তুমি আমার রিজিকের পেরেশানি দূর করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে রিজিকের পেরেশানি দূর করে দিয়েছে। আল্লাহকে বলেছে, আল্লাহ আমি অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন। আল্লাহকে বলেছে, আল্লাহ আমার টাকা পয়সা নাই, আমার বিল্ডিং নাই, আমার ঘর বাড়ি নাই, আমাকে ঘর বাড়ি দান করো। আল্লাহ তাআলা সাথে সাথে ঘর বাড়ি দান করেছেন। এমন জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যত দোয়া করবে সব দোয়াই যার কবুল হয়ে যাবে, কোনো দোয়াই ফেরত আসবে না, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া। অর্থাৎ যার দোয়া হর হামেশা সব সময় 24 ঘন্টায় কবুল করে নেওয়া হয়, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়ার একটা সুন্দর ঘটনা আছে। আমাদের চার মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, তিনি মক্কায় বসবাস করতেন। তো এই ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় ইমাম ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তার হাদিসের একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ অনেক বড় হাদিসের কিতাব। বলা হয় হাদিস শাস্ত্রের মধ্যে যত বড় বড় কিতাব এসেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, যত কিতাব এসেছে সংকলনের দিক থেকে, আকারের দিক থেকে সবচেয়ে বড় কিতাব হলো মুসনাদে আহমদ, এই হাদিসের কিতাবটা। বলা হয় এই হাদিসের কিতাবের মধ্যে প্রায় 40,000-এর উপরে হাদিস আছে। সুবহানাল্লাহ! তাহলে কত বড় মুহাদ্দিস ছিলেন তিনি। তো এই ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন হাদিস তালাশের জন্য ইরাকে আসেন। ইরাকে আসার পর তিনি মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায়ের পর ওই মসজিদে রাতটা থাকার তিনি আশা ব্যক্ত করলেন, কল্পনা করলেন, প্রতিজ্ঞা করলেন যে মসজিদে আমি রাতটা থাকবো। এখন যেমন আবাসিক হোটেল আছে, আগে তো এমন আবাসিক হোটেল ছিল না। আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা সেই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, কিন্তু অনেক মানুষ তাকে না দেখার কারণে জানতো না যে কে আহমদ ইবনে হাম্বল। এখন যেমন প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, আমরা মামুনুল হককে অনেকেই সরাসরি দেখিনি, কিন্তু আমরা মোবাইলে মামুনুল হককে সবাই দেখেছি। দেওয়ার সাইদিকে আমরা অনেকেই দেখিনি, কিন্তু মোবাইলে আমরা দেওয়ার সাইদিকে দেখেছি। ওরা যদি আমাদের সামনে আসে, আমরা মোবাইলে দেখার কারণে সামনে আসার পরে বলে দিতে পারবো যে এটা মামুনুল হক সাহেব, এটা হলো দেওয়ার হোসেন সাইদি, এটা হলো আল্লামা মাহমুদুল হাসান সাহেব। এমন দেখে দেখে আমরা বলে দিতে পারবো, তাই না? কিন্তু সে যুগে তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, এজন্য অনেকেই কিন্তু জানতো যে এর যুগে অনেক বড় একজন মুহাদ্দিস আছে যার নাম হলো আহমদ ইবনে হাম্বল, কিন্তু তার চেহারা কেউ জানতো না। যারা আশেপাশে তারা জানতো, কিন্তু বাইরের কাছে তারা জানতো না। তো তিনি মক্কা থেকে ইরাকে গেছেন হাদিস তালাশের জন্য, হাদিস আনার জন্য। তো তিনি মসজিদের মধ্যে যখন রাত কাটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, তখন মুয়াজ্জিন সাহেব এসে বলতেছে, হুজুর মসজিদের মধ্যে রাত থাকা যাবে না, মসজিদের মধ্যে রাত থাকা যাবে না, মসজিদ থাকার জায়গা নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বিনয় করলেন যে মুয়াজ্জিন সাহেব, আমি ফজরের নামাজেরও মুসল্লি, আমি এখান থেকে ফজরের নামাজ পড়ে চলে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন, না হুজুর মসজিদের মধ্যে রাত থাকা যাবে না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় হয়ে রাস্তায় বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর এমন যেমন আমাদের রাস্তার মাঝে কয়েকটা দোকান আছে না, তো তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলেন একটা রুটির দোকান। কিসের দোকান? রুটির দোকান, রুটি বিক্রেতা, খব্বাস। আরবিতে রুটি বিক্রেতাকে বলা হয় খব্বাস। ওই রুটি বিক্রেতার কাছে এসে আহমদ ইবনে হাম্বল থামলেন। সেখানে একটা চুলা জ্বলতেছে, শীতের রাত, চুলা জ্বলতেছে। তো ওই রুটি বিক্রেতা রুটি ওই চুলার মধ্যে রুটি সেকতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি বিক্রেতাকে এসে বললেন, ও রুটি বিক্রেতা ভাই, এই শীতের রাতে আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি যদি আজকের রাতটা তোমার এই চুলার সামনে এসে আগুন পোহাই, শরীর একটু গরম করে নেই, তাহলে কি তোমার কোনো সমস্যা আছে নাকি? রুটি বিক্রেতা চিন্তা করতেছে, আরে এই বেড়া যদি আমার চুলার সামনে আগুন তাপে নিজের শরীরকে গরম করে নেয়, তাহলে আমার চুলা জ্বালাতে হবে রুটি শেখার জন্য। আর যদি এই মানুষটাকে আমি আগুন তাপতে না দিই, আগুনে বসতে না দিই, তাও আমার কি করতে হবে? চুলা জ্বালাতে হবে। তো হুজুরকে বললাম, হুজুর আপনি আগুনের সামনে বসে কোনো সমস্যা নাই, আমার চুলা এমনি জ্বলবে, আপনি থাকলেও জ্বলবে, না থাকলেও জ্বলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই চুলার সামনে বসে গেলেন। কিছুক্ষণ আগুন পোহানোর পর যখন শরীর গরম হয়ে গেল, তখন তিনি কি করবেন? রাত তো পার করতে হবে, তাই না? তো তিনি ব্যাগ থেকে একটা বই বের করলেন, একটা কিতাব বের করলেন। কিতাব বের করে তিনি কিতাব পড়তেছেন, তিনি কিতাব পড়তেছেন। এ সময় তিনি খেয়াল করলেন যে ওই যে রুটি বিক্রেতা আছে, রুটি বিক্রেতা রুটি বেলতেছে, রুটি বানাচ্ছে, আর মনে মনে বলতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
রুটি বিক্রেতা কি বলতেছে? আস্তাগফিরুল্লাহ। রুটি খাওয়ার মধ্যে দিচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ রুটি কিনতে আসতেছে, মানুষকে রুটি দিচ্ছে, আর রুটির মধ্যে একটি কথা দাঁড়িয়েছে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল একটু অবাক হয়ে গেলেন, আরে কি একজন রুটি বিক্রেতা, সাধারণ যুবক মানুষ, তিনি রুটি বেলতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ, মানুষের কাছে রুটি বিক্রি করতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, কি ব্যাপার? তিনি যুবককে জিজ্ঞাসা করলেন, মা এলাকায় ইয়া বাপ, হে যুবক তোমার কি হলো, কেন তুমি এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছো? ওই যুবক উত্তর বলে, হুজুর এই আস্তাগফিরুল্লাহ শব্দটা আমার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি পছন্দনীয়। এই আস্তাগফিরুল্লাহ শব্দটা আল্লাহর রাসূলের কাছে অনেক বেশি পছন্দনীয় ছিল। এজন্যই তো আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতেন। এজন্যই তো আল্লাহর রাসূল নামাজের সালাম ফিরানোর সাথে সাথে যে শব্দটা বলতেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা আল্লাহর রাসূলের কাছে অনেক বেশি পছন্দনীয় ছিল। এজন্য এই শব্দটা আমার কাছে অনেক বেশি পছন্দনীয়। এই জন্য এই শব্দটা আমি অনেক পছন্দ করি। আমি আল্লাহ তাআলার কাছে এই শব্দটা বলার কারণে, বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন এক নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের শুকরিয়া আমি যদি সারা জীবন আদায় করে থাকি, তাও এই নিয়ামতের শুকরগুজার আদায় করা সম্ভব নয়। তো তখন ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, হে ভাই কি সেই নিয়ামত যেটা আল্লাহ তাআলা তোমাকে দান করেছে? তো রুটি বিক্রেতা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন, এই ইস্তেগফার আমি সব সময় বলার কারণে, এই ইস্তেগফারের সাথে আমি লেগে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বানিয়ে দিয়েছেন? মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, আরে আমি এত বড় মুহাদ্দিস, আমি এখন মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, এত হাদিস আমার মুখস্থ, এত হাদিস আমি সংকলন করলাম, এত হাদিস নিয়ে আমি গবেষণা করলাম, কুরআন নিয়ে গবেষণা করলাম, ফিকহ নিয়ে গবেষণা করলাম, এমন একটা মাযহাব তৈরি করে ফেললাম, তবুও আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। আর এই একজন সাধারণ রুটি বিক্রেতা, যে কিনা আলেম না, একজন সাধারণ যুবক মানুষ, সে বলে সে নাকি মুস্তাজাবুদ দাওয়া। কি বলেছে? সে হলো মুস্তাজাবুদ দাওয়া। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে, তোমার কি সব দোয়াই কবুল হয়ে গেছে? তোমার কি সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন? তখন ওই মুস্তাজাবুদ দাওয়া ওই রুটি বিক্রেতা বলল যে, হ্যাঁ আল্লাহ তাআলা আমার সব দোয়াই কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা আমার সব দোয়াই কবুল করে নিয়েছেন, একটা দোয়া বাদ দিয়ে। কয়টা দোয়া বাদ দিয়ে? একটা দোয়া। আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেছেন, একটা দোয়া বাদ দিয়ে, বলেন তো আপনাদের কিউরিওসিটি কোনটার উপর কাজ করবে, কৌতূহল কোনটার উপর কাজ করবে? ওই সব দোয়া জানার ব্যাপারে নাকি ওই একটা দোয়া জানার ব্যাপারে? একটা দোয়া জানার ব্যাপারে না? কারণ আপনাদের বলা হবে যে আল্লাহ তাআলা তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ চাইলে মানুষের সব ইচ্ছা পূরণ করতে পারে। তো ওই মানুষের সব ইচ্ছা পূরণ করলো, কি এমন একটা জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়েছে যেটা আল্লাহ তাআলা এখন পূরণ করেননি? তো তিনি জিজ্ঞাসা করলেন যে সেই দোয়াটা কি যেটা এখন আল্লাহ তাআলা তোমার কবুল করেনি? তখন ওই রুটি বিক্রেতা বলতেছে, হুজুর আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে ফেলেছেন, শুধু একটা দোয়া বাকি। আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আমার জীবনে একটা অনেক বড় আশা, এই যুগের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, এই যুগের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার অনেক আশা, আমি মরার আগে একবার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করব আর তার কপালের মধ্যে একটা চুমু দিব। সামনে যে ব্যক্তিটা বসে আছে, যে আগে বসে আছে, তার নাম কি? আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই দোয়া করার সাথে সাথে কেটে দিয়েছেন, কেটে দিয়ে বলতেছে, হে যুবক, আনা আহমদ ইবনে হাম্বল, আমি হলাম আহমদ ইবনে হাম্বল। তো সেই যুবক আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে তার কপালের মধ্যে একটা চুমু এঁকে দিলেন, দেওয়ার পরে বললেন যে আল্লাহ তাআলা আজকে আমার এই দোয়াটাও কবুল করে নিলেন। তো দেখেন ভাইরা, ইস্তেগফারের কত পাওয়ার! আল্লাহ তাআলা চাইলে ওই রুটি বিক্রেতার দোয়া এভাবে কবুল করতে পারতো যে ওই রুটি বিক্রেতাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে যেত, কিন্তু না, একজন মুস্তাজাবুদ দাওয়ার এত বেশি পাওয়ার যে এত বড় একজন আলেমকে, যুগের শ্রেষ্ঠ আলেমকে ওই রুটি বিক্রেতার কাছে নিয়ে নিয়েছে। তো এই জন্য আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে পারবেন। বলেন তো ওই রুটি বিক্রেতাকে যে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, ওই আল্লাহ এখন নাই নাকি পরিবর্তন হয়েছে? নাউজুবিল্লাহ, পরিবর্তন হয়েছে নাকি ওই আল্লাহ আছে? যে আল্লাহ এখন
ইস্তেগফারের কারণে একজন দুর্বৃত্তটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না ভাই? আমরাও যদি বেশি বেশি একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে আমরা যদি ইস্তেগফার করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলাও আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।